শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনকার মতন আজকেও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আজ দুদিন ধরে আমার ছোট ভিডিও ছোট ব্লগ দেখছো। জানি আমি তোমরা সন্তুষ্ট নও ছোট ভিডিও দেখে, কিন্তু কি করব বলো, এই অবস্থাতে যেটুকু পারছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যেহেতু আজকের ভিডিওটাও ছোটই হতো, কিন্তু আজকে দুদিনের ভিডিও একসাথে জয়েন্ট করে একটু বড় ভিডিওই দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। তোমরা আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমি আগের দিন চাউমিন বানিয়েছিলাম, তো সবাইকে একটু একটু করে দিয়েছিলাম। পুরো প্যাকেটটা বানিয়েছিলাম না, যেটুকুই বানিয়েছিলাম সবাই মিলেমিশে খেয়েছিলাম। তো নিরামিষ করে বানিয়েছিলাম, কারণ এখন আমাদের অছুত চলছে, বুঝতে পারছো। ডিম টিম তো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেওয়া যাবে না, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট করেছিলাম, আর একটু সস ছিটিয়ে নিয়ে খেয়েছিলাম। তো এই দেখো, আজকেও তো শাশুড়ি মাকে আগের দিন দিয়েছিলাম, হয়তো শাশুড়ি মার ভালো লেগেছিল। তো শাশুড়ি মা কালকে এক প্যাকেট চাউমিন এনে দিয়েছে, বলেছে যে বানাতে। তো সকালবেলায় বললো চাউমিন বানালে না। তো আমি আবার এই দেখো সকালবেলায় চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম ভিডিও শ্যুট করব না, তারপরে ভাবলাম যে ভিডিও শ্যুট করব না, বসেই থাকবো, যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তো তারপরে দেখো, এই যে চাউমিন বানানোর থেকে আবার স্টার্ট করে দিলাম ভিডিও করা। তো এই দেখো, এক প্যাকেট চাউমিন আজকে পুরোটাই বানাচ্ছি, কারণ এক প্যাকেট না বানালে আমাদের বাড়িতে হবে না। কারণ কি, আমার অরিত্রীর পাপা আছে, আমি আছি, অরিত্রী আছে, অরিত্রীর ঠাম্মি আছে, আবার বাড়ির ভেতরে কাকা শ্বশুরের ছেলে আছে, ভাই। তো এক প্যাকেট ছাড়া হবে না, ঠিক আছে। তো তার জন্য পুরো এক প্যাকেট চাউমিনটা এই দেখো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিলাম। এর সাথে যদি একটু শশা হতো তাহলে ভালো হতো। শশা কি বলো তো, আছে আগের দিনের একটা শশা, ছোট্ট একটা শশা আছে। তো এই একটা শশাই তো আর, ছোট্ট একটা শশাই তো আর হবে না এতগুলো চাউমিনে। তো তার জন্য এই দেখো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, আর ওপর থেকে সস ছিটিয়েই সবাইকে এরকমভাবে দেবো। এখানে আমি অরিত্রীর পাপার জন্য, অরিত্রীর জন্য আর আমার কাকা শ্বশুরের ছেলের জন্য বেড়ে নিচ্ছি বাটিগুলোতে। আর থালায় যে চাউমিনটুকু আছে সেটুকু আমার আর আমার শাশুড়ি মার জন্য আমি রেখে দেবো। শ্বশুরমশাই তো বাড়িতে নেই, মাঠে কাজে গেছে। তো উনি আস্তে আস্তে সেই দুপুর হয়ে যাবে, 1টা 1:30 2টো বেজে যাবে। তো তখন তো আর চাউমিন খাবে না, বাড়ি এসে স্নান করে ভাত খাবে। তো তার জন্য এই যে এখন সকালকার মতন টিফিন এটা দিয়েই সারবো, একটু পরে রান্না বসাবো। একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার মেয়ে কোন স্কুলে পড়ে বা কিসে পড়ে। ঠিক আছে, আমার মেয়ে এখনও কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি। আমার মেয়ে এখনও অঙ্গনারী স্কুলেই পড়ে, মানে খিচুড়ি দেয় ওই স্কুলগুলোতেই পড়ে। তো এই বছরে ভর্তি হয়ে যেত, মাত্র মানে কয়েকটা দিন বাকি ছিল ওর 5 বছর পূর্ণ হতে, তার জন্য আর হলো না। তো সামনের বছর একবারে ভর্তি করব। তো দেখো, আমরা 3জন মিলে এখন চাউমিন দিয়ে আজকে সকালের টিফিনটা সারছি। তো এদিকে সকালবেলায় কালকে আমাদের ধান নিতে আসার কথা ছিল কালকে, কারণ ঝড় বৃষ্টি হওয়ার কারণে না কালকে কারেন্ট ছিল না সারাদিন আমাদের বাড়িতে। তো কালকে ধান নিতে আর আসিনি। আজকে এই দেখো সকালবেলায় চলে এসছে ধান নিতে। আমাদের যে ধানগুলো হয়েছে সেগুলো সব বিক্রি করে দিচ্ছে, কারণ অনেক মানুষের কাছে ঋণ আছে টাকা, মানে এই যে ছাদ দিল, সিঁড়ি করলো, সিঁড়ি ঘরটার করলো, এগুলো কিন্তু আমাদের নগদ পয়সা দিয়ে হয়নি। তো বন্ধুরা দেখো, বাড়িতে এখন ধান নিতে এসছে, আমাদের ধানগুলো সব বিক্রি করে দিচ্ছে। আর এখন 10টা বেজে গেছে, চলো অরিত্রীকে স্কুল থেকে নিয়ে আসি এখন। আর আজকে শনিবার, আজকে মেঘলা মেঘলা করছে, আজকেও মনে হয় বৃষ্টি আসবে। তো একটুখানি সাজুগুজু করেছি, শর্ট ভিডিও করছিলাম তার জন্য। তো যেটা বলছিলাম আর কি, তোমরা অনেকেই ভাবো যে সিঁড়ি দিল, ছাদ দিল, আবার এদিকে বলে যে নেই এরকম হয়তো তোমরা ভাবতে পারো। তো বললাম না যে আমাদের এগুলো কিন্তু নগদ পয়সা দিয়ে হয়নি, মানে ওর কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল, লোন নিয়েছিল, তো সেই সব দিয়ে করেছে। এখন ধান বিক্রি করে লোন কিছুটা শোধ করবে, আবার কিছুটা আবার যখন ধান উঠবে হয়তো তখন শোধ করবে, এরকমভাবে আস্তে আস্তে শোধ করবে। তো অরিত্রীকে স্কুলে যে আনতে গেছিলাম, আর আমাদের যেহেতু অছুত, তো ডিম তো খাওয়া যাবে না, তার জন্য অরিত্রীকে বলেছি প্রতিদিন বলবা দিদিমণিকে কাঁচা ডিম দিতে। তাই ওই যে ও কাঁচা ডিম নিয়ে বাড়ি যাচ্ছে। অরিত্রীকে স্কুল থেকে এই যে নিয়ে বাড়ি চলে এসেছি। কদিন বেশ ভালোই, 2 দিন 3 দিন বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল, বেশ শান্তি পেয়েছিলাম। এই যে আবার গরম পড়া শুরু হয়ে গেছে, কবে যে এই গরম থেকে আবারও মুক্তি পাবো ভগবান জানে। আবারও 42 ডিগ্রি, 41 ডিগ্রি, 45 ডিগ্রির কাছাকাছি প্রায় গরম পড়ছে আর কি।
তো এদিকে আজকে হবে সোয়াবিন রান্না, আলু পটল দিয়ে সোয়াবিন রান্না করব। তো আজকে পাপাই যে আলু পটল কাঁচা লঙ্কা আদা তেজপাতা সয়াবিন এগুলো সব নিয়ে এসছে। সোয়াবিনের তরকারি আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার কি আমাদের বাড়িতে কেউই খুব একটা পছন্দ করে না, মানে খাওয়ার দরকার খাচ্ছি তাই, মানে নিরামিষ একদিন ডাল একদিন সোয়াবিন একদিন ধরো নিরামিষ একটা তরকারি করলাম, এগুলোই তো খেতে হবে তাই না। দেখবে প্রতিদিন কিন্তু পরপর ডাল ভালো লাগে না, তার জন্য আজকে বললাম সোয়াবিন নিয়ে আসবে আর সোয়াবিন রান্না করব। তো সোয়াবিনটাকে চলো এখন ভিজিয়ে নিই। সোয়াবিনের তরকারি থেকে সোয়াবিন আবার আমার ভাজা ভীষণ ভালো লাগে জানো তো। তো অনেকে একটা দিদিভাই বলছিল যে আমরা তেল হলুদ কেন খাচ্ছি, ঠিক আছে আমাদের শরীকান্ত মানে জেঠিমা মারা গেছে, তো তার জন্য আমরা এই যে হলুদটা তবুও দুদিন খেয়েছিলাম না, কিন্তু তো আজকেই কিন্তু আবার হলুদটা দিলাম, কারণ সবাই দেখছি দিচ্ছে, তাহলে আমি বা বাদ থাকি কেন, তাই না। তো তার জন্য আজকে আমি শুধু হলুদটা দিয়েছি, এর আগে কিন্তু দুদিন দিয়েছিলাম না আমি হলুদ। আর মেয়ের জন্য কটা সোয়াবিন ভাজা রাখলাম। অরিত্রীর পাপা দেখো কাজে গেছিলো, কাজ হলো না, বাড়ি চলে এসছে। আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘও করে গেছে, তার জন্য এই যে ধান নেওয়া হয়ে গেছে, যে চিটেগুলো রয়েছে না, চিটেগুলোকে এখন বস্তায় ভরে ভরে রাখছে। এদিকে আমি শুধু সোয়াবিন রান্না করব, তাই ভাবলাম যে আলু পটলের চোচাটা ফেলে দেবো না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু পটলের চোচাটা একটু বাটা করে নেব, তাহলে আমাদের দু তরকারি হয়ে যাবে, এক তরকারি ভাত খেতে নেই যেহেতু, তো দুই রকম জিনিস হয়ে যাবে। এদিকে দেখো সোয়াবিনের তরকারিটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, কিন্তু জানি না খেতে কেমন হবে। এদিকে তোমরা দেখতেই পেলে রান্না বাড়া সেরে নিলাম, আর এদিকে রান্না করতে গেলে না মানে টুকিটাকি এদিকে এঁঠো বাসন কুসন কিন্তু হয়ে যায় দেখবে, তো ওগুলো না রান্নাঘরে ফেলে রেখে স্নান করতে একদম ভালো লাগে না, মানে মন চায় না, ভাল লাগে না, মনে হয় কি ওগুলো আগে মেজে রাখলে পরে একটু মনটাও ফ্রেশ লাগে আর বেশ শান্তিও লাগে। তো এদিকে দেখো এসে দেখছি কলপাড়ে শাশুড়ি মারও কয়েকটা থালা বাসন আছে, তো আমার আর আমার শাশুড়ি মার দুজনেরই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা ওদিকে চিটে ঝাড়ছে, ধানের যে চিটেগুলো বেরিয়েছে না ওই চিটেগুলো ঝাড়ছে। আর এদিকে দেখো একটা কেলেঙ্কারি হবে, ফিরেটা যে কখন পড়ে গেছে আমি না টেরই পাইনি জানো তো, একটু হলে নিচে পড়ে যেতাম আমি, তো এক্ষুনি একটা কিন্তু অঘটন ঘটতে যাচ্ছিলো, তো নিচে পড়ে গেলে কিন্তু আমার হয়তো লাগতো, কিন্তু আমি এই জিনিসটা খেয়ালই করিনি জানো তো। তো চলো এখন স্নান করে নেব।
এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে উঠে এই যে ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে এখনও অরিত্রী ঘুম থেকেই ওঠেনি, তো অরিত্রীকে এখন ডাকবো না, একটু পরেই ডাকবো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন হচ্ছে তোমার বিকেল হতে এসছে, হয়নি কিন্তু। অরিত্রীর পাপা এখনও ঘুমাচ্ছে খাটের ওপরে, একটু একটু হয়তো দেখা যাচ্ছে। তো এদিকে দেখো দুটো ফল আমি কেটে নেব, একটা লেবু আর একটা হচ্ছে বেদানাটা পুরোটা কাটবো না, অর্ধেকটা কেটে নেব। আর আমাদের মতন মানুষের মানে আমাদের মতন এরকম সাধারণ পরিবারে এত দামি দামি ফল খাওয়াটা প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। তো এই দেখো এই কটা ফল নিয়ে এসছে, 150 টাকার ফল নিয়ে এসছে। তাহলে 150 টাকার ফল যদি আমার একদিন দুদিন পর পরই লাগে, তাহলে আমরা কোথা থেকে পাবো বলো তো। এই কথাগুলো তোমাদের হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। তো এই দেখো একটা বেদানা নিয়ে এসছে, 45 টাকা দাম নিয়ে এসছে। তোমরা অনেকে আমাকে বলেছো দিদিভাই বেদানা খাবে, একটা বেদানা 45 টাকা দাম নিয়ে যায়, তবুও বেদানাটা কিন্তু ভালো না, জানো তো, ভেতরটা না একটু পচা পচা টাইপের ছিল। তো চলো, ভাত খাওয়ার পর ওষুধ খাওয়ার কথা মনে ছিল না, ওষুধটা খেয়ে নিই, তারপরে আমি ফল। বিকেল হয়ে গেছে, স্নান করার সময় না অরিত্রীর কয়েকটা গেঞ্জি, 3-4টে গেঞ্জি প্যান্ট একটু সার্ফের জলে ধুয়ে আমি কেচে দিয়েছিলাম। তো এই দেখো এই গেঞ্জি প্যান্টগুলো এখন চলো বিকেল হয়ে গেছে তুলে নিই। আর বান্ধবী দিয়ে গেল, বান্ধবীদের বাড়িতে বান্ধবীদের আত্মীয় এসছে, এখানে মিষ্টি দিয়ে গেল। রাস্তার ধারে বসে আছি, রাস্তার ধারেই দিয়ে গেল। রাস্তার ধারে বসে বসে বান্ধবী যেহেতু আসছে না, তার জন্য একাই বসে বসে সময় কাটাচ্ছি। আর ওদিকে অরিত্রী গেছে পড়তে। এদিকে তোমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। তো অরিত্রীর পাপা আজকে কাজে যায়নি, বললাম না, তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তো সারাদিন আজকে বাড়িতে আছে, তাই ওরও হয়তো বসে থাকতে ভালো লাগে না। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, ও দেখো এখন ছাগলের ঘরটা পরিষ্কার করছে। বেশিরভাগ দিনই ওই পরিষ্কার করে, আমি খুব কমই করি, তো হঠাৎ হঠাৎ করি আমি পরিষ্কার। তো এদিকে বাগানের ওদিক থেকে ছাগলগুলোকে নিয়ে এসে এখন আমি ঘরে বেঁধে রাখলাম। তো চলো এখন আস্তে আস্তে মুরগিগুলো উঠবে, তারপরে ঘরে দরজাটা দিয়ে দেবো, তারপরে একটু পরে সিরিয়াল আরম্ভ হবে। সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখব, কারণ প্রতিদিন সন্ধ্যাবেলায় অষ্টমী সিরিয়াল দেখাটা আমার না নেশা হয়ে গেছে, জানো তো, বেশ ভালো লাগে দেখতে। আর যেহেতু আমরা পুজো দিচ্ছি না বেশ কিছুদিন, তার জন্য দেখো এদিকে জবা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। তো বন্ধুরা এখন তোমার বাজে ঘড়িতে পুরো 6টা বাজে। আর কালকে এই কলাগুলো নিয়ে এসেছিলো, কালকে একটা খেয়েছিলাম। মানে কলাগুলো দেখতে এত সুন্দর, কিন্তু খেতে অতটা টেস্ট নেই, মিষ্টি নেই খুব একটা, ঠিক আছে। আর কালকে কলাটা একটু কোষ্টে কোষ্টে টাইপের ছিল, মানে দেখে মনে হচ্ছে খুব সুন্দর পাকা, কিন্তু ভেতরে কোষ্টে কোষ্টে টাইপের। তো চলো 5টা নিয়ে এসেছিলো, আমি একটা খেয়েছি, অরিত্রীর পাপা একটা খেয়েছে, আর এখন আমি আবার একটা খাবো, আর অরিত্রীর জন্য রেখে দেবো, অরিত্রী খাবে। তো চলো একটা খাই, সন্ধ্যা কিন্তু প্রায় লেগে এসছে। আর বাইরের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা, মনে হচ্ছে কি বৃষ্টি আসবে। তো ততক্ষণ ফোনটা একটু চার্জে বসাই। তরমুজ খেতে ভীষণ ভালোবাসি। তো একটা তরমুজ কিনতে গেলেও কিন্তু 2-3 কেজির কমে কিন্তু হয় না, ঠিক আছে। তো 2-3 কেজির কমে যে তরমুজগুলো, সেগুলো অত খেতে অতটা ভালোও হয় না। তো এই দেখো আমার শ্বশুর মশাই নিয়ে এসছে তরমুজ আজকে। এর আগে অরিত্রীর পাপা 2 দিন নিয়ে এসেছিলো, আজকে আমার শ্বশুর মশাই নিয়ে এসছে। একটু তরমুজ খেয়ে নিলাম, তরমুজ আমার খুবই ভালো লাগে। আর সন্ধ্যাবেলায় এই যে অরিত্রী এখন বসেছে পড়তে। তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং, কারণ এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো দেখো কয়েকটা জামা কাপড় চোপড় সব আমি বের করে নিয়ে আসছি, অরিত্রীর পাপা এখন এগুলোকে কেচে দেবে। আর এদিকে দেখো শাশুড়ি মা, বললাম না হেলতে থেকে বলেছে যে 5-6টা মতন সুতির কাপড় ভালো করে সার্ফ দিয়ে কেচে গরম জলে ধুয়ে মেলে দিতে। তো শাশুড়ি মাকে বলেছিলাম, আমি তো আর কাপড় পরি না যে আমার কাপড় আছে,
তো আমি যে নাইটিগুলো পরি সেই নাইটিগুলো কিন্তু আমার কাছে রয়ে গেছে, কিন্তু সেই নাইটিগুলো না যে কটা লাগবে নেব, না লাগলে পরে ওই নাইটিগুলো দিয়ে প্লাস্টিকওয়ালার কাছ থেকে ভাবছি কি একটা মানে ন্যাকড়া ট্যাকড়া রাখার জন্য সুতির এই ন্যাকড়াগুলো তো রাখতে হবে, একটা তো কিছু না কিছু লাগবে, তো ওগুলো রাখার জন্য একটা ড্রাম বা একটা বালতি টাইপের নেব। এক ধরনের বাস্কেট মতন পাওয়া যায় না, যে বাচ্চাদের জামা কাপড় টাপড় রাখে, হ্যাঁ ওগুলো কি বলো তো, ওই কয় মাসই ব্যবহার করতে পারবো, তারপরে আর ওগুলোতে কিছু রাখা যাবে না। আর যদি আমি একটা বালতি বা ড্রাম টাইপের কিছু একটা কিনি, তাহলে ওটা কিন্তু আমি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, পরে আমার বাচ্চা যখন বড় হয়ে যাবে ওতে আমি কিছু রাখতেও পারবো, তাই না? তাই সেই ভেবে তাই ওই বাস্কেটগুলো নেব না, ওই ড্রাম টাইপের একটা কিছু নেব। অরিত্রী যে বাড়ির ওপরে একটা দোকানই এসেছিলো, ওখান থেকে একটা খাওয়ার নিয়ে নিল, মানে ল্যাংচা নিল। আর এদিকে দেখো শাশুড়িমা কাপড়গুলো সব কেচে দিয়েছে, আমি বললাম কি দেন যে আমি মেলে দিচ্ছি এগুলো। তো দিদিমণি আমাকে বলেছে সেন্টার থেকে যে হলুদ রঙের কাপড় বাদ দিয়ে সমস্ত কাপড় নিতে পারো। তো আমি এখানে দেখো হলুদ রঙের কাপড় নেই খুব একটা লাল আছে, একটা এই যে কমলা টাইপের আছে, তাও দেখতেই পাচ্ছ তোমরা। তো হসপিটালে যাওয়ার আগ দিয়েই যে কাচাকুচিগুলো আমরা সব রেডি করে রাখছি, কাপড় চোপড় কেচে টেচে, আমি তো আর কাচতে পারবো না, তাই শাশুড়ি মাকে বললাম যে আপনি একটু কেচে ধুয়ে পরিষ্কার করে দেন। তো শাশুড়ি মা যে কেচে ধুয়ে পরিষ্কার করে দিল। আমার মাও কিন্তু ওদিকে কাপড় চোপড় কেচে টেচে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। তো জানি না যখন তখন কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে, হসপিটালে আমাকে যেতে হতে পারে, প্লিজ 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 তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমাকে যেন কেউ ভুলে যেও না। হয়তো এমনও হতে পারলো যে আমি 7 দিন ভিডিওই দিতে পারলাম না, কারণ হসপিটালে গেলে 7 দিনের কম ছুটি দেয় না, তারপরে এসেই তো আর আমি তোমাদের সাথে সাথে ভিডিও পোস্ট করতে পারবো না। যদি তোমাদের দাদা ভাই পারে, যদি চেষ্টা করবে ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে, তোমরা শুধু আমার পাশে থেকো, তাহলেই হবে। আর চেক করতে থাকবে প্রতিদিন যে আমি ভিডিও দিয়েছি কিনা, তাহলেই হবে। তো এদিকে দেখো কাপড়গুলো এই যে সুন্দর করে এদিকে দড়িতে মেলে দিলাম। সেদিনকে ঘর ঝেড়েছিলাম, ঘরের নিচটা পুরো মানে আলমারির তলা, খাটের তলা বলো, ও শোকেসের তলা, সমস্ত কিছু নিচে ঝাড়া হয়েছিল, কিন্তু ওপরে আমি ঝেড়েছিলাম না। কেন বলো তো, ওপরে না বেশিরভাগ হাতই পায় না, আর ওপরে যদি চেয়ারের উপর দাঁড়াতে গিয়ে যদি আমি পড়ে যাই, তার জন্য ঝাড়া হয়েছিল না। তাই খাটের ওপরে উঠে যেটুকু আমি হাত পাচ্ছি সেটুকু আমি ঝেড়ে নিচ্ছি, আর বাদ বাকিটুকু আরেকটি পাপাকে বলবো তুমি এদিক ওদিকে একটু ঝুলগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দাও। এদিকে এখনও মশারি দুটো কাচতে হবে, কত কাজ বলো তো, একটা একটা করে সব কাজ যেন বেরিয়ে আসছে। এদিকে সকালবেলায় চলে এসেছে একটা বিস্কুটওয়ালা কাকু। তো এই বিস্কুটওয়ালা কাকুটা 6টা বিস্কুট 20 টাকায় দিচ্ছে। বিস্কুটগুলো একদম টোস্ট বিস্কুটের মতন, একদম পুরো হালকা, খেতে না অতটা ভালো ছিল না, জানো তো, দেখতে এত সুন্দর লাগছে কিন্তু খেতে অতটা ভালো ছিল না। কি করব, লোকটা এসেছে সকালবেলা করে, তো সকালবেলা করে নিয়েই নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর থেকে কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি সারাদিনে পরের দিন দেখতে পাবে। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো আমরা যেন বাচ্চা মা দুজনে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি, সে যেদিনই হোক না কেন।